ধরুন আপনি কলেজে পড়েন, একটু প্রেম ভালোবাসা নিয়ে ব্যস্ত, বন্ধুদের নিয়ে মজায় আছেন, হঠাৎ একদিন প্রেমে ছ্যাঁকা খেলেন, ব্রেকআপ তো হলেই সঙ্গে একটা ঘুষিও খেলেন কারো কাছ থেকে। আর সেই ঘুষির মধ্যে আপনার জীবনে ঢুকে পড়লো বক্সিং। এই গল্প কোনো মিথ্য গল্প না, এটা হলো আলাপুজা জিমখানা নামের এক মালায়ালাম সিনেমার কাহিনী, যেটা 2025 সালের সবচেয়ে ইউনিক, ফানি আর ইন্সপায়ারিং স্পোর্টস ফিল্ম। কিন্তু এইটা কোনো টিপিক্যাল বক্সিং মুভি না। এখানে রিং এর ভিতরে শুধু ফাইট না, এখানে রিং এর বাইরে মানুষ গড়ে ওঠার গল্প বলা হয়। গল্পটা শুরু হয় একদম সিম্পল ভাবে। একজন ছেলে যে প্রেমে ব্যর্থ হয়, মানে ইমোশনালি না ফিজিক্যাল ভাবেও। একদিন মেয়ের প্রেমে ধরা খেয়ে সে তার বয়ফ্রেন্ডের মুখোমুখি হয়, আর সরাসরি খেয়ে বসে একটা জোরালো ঘুষি। সেই ঘুষিটাই তার জীবনের ফার্স্ট পাঞ্চ ছিল, কিন্তু বক্সিং থেকে নয়, বাস্তবতা থেকে। এভাবেই শুরু এই সিনেমার আসল যাত্রা। মুখে ঘুষি খাওয়ার পরেই বন্ধুরা মিলে শহরের এক লিজেন্ডারি বক্সিং কোচের কাছে যায়। সেই কোচ যিনি একসময় ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়ন তৈরি করেছিলেন, কিন্তু এখন নিজের সেরা স্টুডেন্টের সাথেই কথা বলা বন্ধ। ঠিক এখান থেকেই গল্পের মোড় নেয়। প্রেমে ব্যর্থ হওয়া, খুশি খাওয়া সব ভুলে এই ছেলেগুলো বক্সিং শিখতে চায়, কিন্তু তারা বোঝে না বক্সিং মানেই শুধু শক্তি না, এটা হলো ডিসিপ্লিন, রেসপেক্ট আর নিজের লিমিট চেনা। এখানে লিডে আছেন নাসলেন, প্রেমালু থেকে, যাকে আমরা চিনে ফেলেছি ইতিমধ্যে। কিন্তু জিমখানাতে সে কোনো হিরো না। তার চরিত্র ফ্লড, কনফিউজড, রাগে কিন্তু লাভাবল। সে কাউকে মারতে চায় না, সে নিজেকে খুঁজতে চায়। বক্সিং এর রিং তাকে শেখায় কিভাবে নিজের ভুল অ্যাকসেপ্ট করতে হয়, কিভাবে নতুন করে শুরু করতে হয়। এই জার্নিটা হয় বন্ধুদের লাইট কমেডি দিয়ে, বন্ধুদের মজার মজার মোমেন্ট দিয়ে, আবার কিছু কিছু ডিপ ইমোশনাল রিয়েলাইজেশন দিয়ে। এই সিনেমায় একটা ক্যারেক্টার আছে, নাম ক্রিস্টোফার। ভাই, ও যখন মুখ খুলে হাসি আটকে রাখা যায় না, আপনিও পারবেন না। আই ক্যান সে দ্যাট কনফিডেন্টলি। তার প্রেজেন্সই এমন, সিরিয়াসনেস এর মাঝেও আপনি হেসে ফেলবেন। আর যখন সে সেকেন্ড হাফে রিংয়ে নামে, সিনেমা একদম হুলস্থুল করে দেয়। সিনেমায় মোট 4-5টা বক্সিং ম্যাচ দেখানো হয়েছে, কিন্তু এগুলো টিপিক্যাল ম্যাচ না। প্রতিটা ম্যাচ শুরু হয় একটা টোনে আর শেষ হয় এমন ভাবে আপনি একদম ভাবতেই পারবেন না। এই ম্যাচগুলোই সিনেমার মোস্ট এক্সাইটিং পার্ট। আপনি হয়তো ম্যাচ দেখা অবস্থায় ভাবতে পারেন যে ওই জিতবে, কিন্তু শেষে আউটকাম টোটালি আনপ্রেডিক্টেবল। আর ব্যাকগ্রাউন্ড স্কোর, স্লো মোশন শটস, ক্যামেরা শেক সবকিছু মিলে এই ম্যাচগুলোকে একদম নেক্সট লেভেল বানিয়ে ফেলে। বক্সিং এখানে একটা বাহানা, আসলে এই সিনেমার গল্প হলো ভুল থেকে শেখা, নিজের ভয়কে জয় করা আর মানুষ হিসেবে গ্রো করা। প্রতিটা ক্যারেক্টারের ফ্লস আছে, কিন্তু সবাই রিলেটেবল। কারো প্রেমে সমস্যা, কারো কনফিডেন্স ইস্যু, কেউ রেগে যায়, কেউ ভুল বোঝে, কিন্তু সবাই শেষ পর্যন্ত একটা টিম হয়। এই সিনেমা আপনাকে শেখাবে একটা ম্যাচ জিততে গেলে সবার আগে নিজেকে চিনতে হয়। আর ভাই, এই সিনেমার শেষে যে ক্লাইম্যাক্সটা, যা আপনি জীবনে কখনো কল্পনাও করতে পারেননি, এমন একটা ক্লাইম্যাক্স। মালায়ালাম ফিল্ম মেকাররা এক জায়গায় আনবিটেবল, সেটা হলো আনপ্রেডিক্টেবল অ্যান্ড পাওয়ারফুল এন্ডিং। সিনেমার শেষে আপনি শকড হবেন ফর শিওর, অথবা চুপ করে থাকবেন কিছুক্ষণ, কিন্তু একটা কথা নিশ্চিত, এই সিনেমা আপনি ভুলতে পারবেন না। আলাপুজা জিমখানা কোনো স্পোর্টস সিনেমা না, এটা একটা ফিলস গুড, গ্রো আপ, ফাইট ব্যাক ধরনের ফিল্ম। যারা প্রেমালু দেখে নাসলেনের ফ্যান হয়েছেন, তারা এটা মিস করতে পারবেন না। আর যারা বক্সিং পছন্দ করেন না, তারাও এই সিনেমা বক্সিং এর বাইরে যা আছে সেটা দেখে এনজয় করবেন। এই সিনেমা শিখিয়েছে ঘুষি খেয়ে পড়ে গেলেও মাটিতে পড়ে থাকা মানেই হয়ে যাওয়া না। তোমরা যদি মনে করো এই সিনেমার পুরো গল্পটা মানে একদম শুরু থেকে শেষ, টুইস্ট, ক্যারেক্টার আর ক্লাইম্যাক্স সবকিছু এক্সপ্লেন করে একটা আলাদা ভিডিও দরকার, তাহলে এই ভিডিওতে এখনই একটা লাইক দাও আর সাবস্ক্রাইব করো। কারণ যদি দেখি এই ভিডিওতে 100টা লাইক করেছে, তাহলে বুঝে যাবো তোমরা এই সিনেমার ফুল এক্সপ্লেনেশন ভিডিও চাও। আর যারা সাবস্ক্রাইব করবে তারাই এক্সপ্লেনেশন ভিডিওটা সবার আগে পাবে। সো এখনই বাজাও সেই লাইক আর সাবস্ক্রাইবের ঘন্টা, আর নিচে কমেন্ট করে বলে ফেলো তোমার মন্তব্য।